আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকেও হচ্ছে আমাদের কিছু চীনা হাঁসের ডিম বুকিং ছিল, যেগুলো হচ্ছে আজকে ডেলিভারি চলে যাবে। এখানে টোটালি হচ্ছে 20 পিসের মতো চীনা হাঁসের ডিম আছে। সবই হচ্ছে আমাদের বাসার যে নতুন 3টা হাঁস ডিম দিতে শুরু করছে, মানে আমার বাসার হচ্ছে বাচ্চা যে হাঁসগুলো আমরা বড় করছিলাম সে বাচ্চাগুলোর ডিম হচ্ছে এগুলো। যদিও গত কয়েকদিন আগে ভাইয়া আমাদের থেকে 10 পিসের মতো ডিম আগে নিছে, তখন বেশি চাইছিল, তখন আমরা বেশি দিতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ আরও 20 পিস আমাদের থেকে হচ্ছে ভাইয়াটা নিচ্ছে। ভাইয়ার বাসা হচ্ছে ঘিউর কিংবা দৌলতপুরে ওই দিকে হবে, তেমন একটা হচ্ছে ভালোভাবে তার বাসার খোঁজ খবর নেওয়া হয় নাই। আজকেও মূলত ভাইয়া আমাদের থেকে ডিম নেওয়ার জন্য বানিয়াজুরি বাস স্ট্যান্ডে আসবে। আজকে আমরা টোটালি হচ্ছে ভাইয়াকে আমরা 20 পিসের মতো ডিম দেব, 5 হালি। আমাদের বাসায় মূলত আজকে 5 থেকে 6 হালির মতোই ডিম ছিল। মানে এগুলোই হচ্ছে ভালো করে পিকেটিং করে দেওয়া হচ্ছে। কাঠের গুঁড়ো দিয়ে পিকেটিং করার উদ্দেশ্যটা হচ্ছে যেন কোনো প্রকার ডিম ভেঙে না যায়। আমরা নিয়মিত হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে ডিম প্যাকেট করে দেই, বা ধানের কুড়া দিয়ে ডিমগুলো হচ্ছে প্যাকেট করে দেই। এগুলো চীনা হাঁসের ক্ষেত্রে বা অন্যান্য যে হাঁস মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম, সব ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবেই প্যাকেটিং করে দেওয়ার চেষ্টা করি, যেন আমাদের কোনো কাস্টমারের বাসায় পৌঁছানোর আগে ভেঙে না যায়, যেন তাদের বাসায় ভালোভাবে একদম সেফভাবেই কিন্তু পৌঁছাতে পারে। এই চিন্তাধারা হচ্ছে সবসময় আমরা মাথায় রাখি, যেন কোনো প্রকার ডিম কারো ভেঙে না যায় বা ফেটে না যায়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে তার দুইটা একটা ডিম ভেঙে গেছে বা ফেটে গেছে। সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই ডিমগুলো এসে পৌঁছাইছে, বা ডিমগুলোকে আমরা হচ্ছে ভালোভাবেই আনতে পারছি। আর ভালো করে টিপ মেরে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন কোনো প্রকার ঝাঁকুনিতে কার্টুনটা খুলে না যায়, বা ভালো করে যেন ডিমটা লড়তে না পারে। এটাই হচ্ছে ভালো করে প্যাকেটিং করে বা টিপ মেরে দেওয়ার উদ্দেশ্য। এখন অনেকের মনে একটা সন্দেহ জাগতে পারে যে এভাবে প্যাকেটিং করে দিছে, বাসায় খুলে আমরা যদি দেখি ডিম নেই বা ডিম কম আছে দুইটা একটা। আসলে র্যাবিট এগ্রো কখনো এই ধরনের কাজ করবে না। তবুও হচ্ছে আমরা সবাইকে বলি, খুলে আপনারা যদি চান দেখতে পারেন। আজ পর্যন্ত যতগুলো আমরা ডেলিভারি দিছি ডিমের, কেউ আসলে খুলে দেখে নাই যে আমাদের ডিম ঠিক আছে কি না। বাসায় যাওয়ার পর মূলত আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোভাবে ডিমগুলো এসে পৌঁছাইছে। এটাই মূলত আমরা আশা প্রত্যাশা করি, যেন কোনো প্রকার ডিম কারো ভেঙে না যায়, ফেটে না যায়, কেউ যেন আমাদের ভুল না ধরতে পারে। এটাই হচ্ছে সবসময় মাথায় রাখার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ সবসময় কিন্তু আমরা ভালোভাবেই ডিমগুলো পৌঁছিয়ে দিতে পারছি আমাদের গ্রাহকের হাতে, বা গ্রাহকের বাসা অবধি ভালোভাবেই যেভাবে আমরা প্যাকেটিং করে দিছি পৌঁছাতে পারছে। ইনশাল্লাহ ইন ফিউচারেও আমরা সেমভাবেই পাঠানোর চেষ্টা করব, যেন কারো ডিম ভেঙে না যায় বা ফেটে না যায়, যেন আমাদের ভুলটা কেউ কখনো ধরতে না পারে। এটাই হচ্ছে র্যাবিট এগ্রোর একটা নীতি বলা যেতে পারে। শুধু ডিমের ক্ষেত্রে না, যে কোনো এনিমেলের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব একদমই ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমরা হচ্ছে এখনও ডেলিভারি ওইভাবে দেই না, সর্বোচ্চ হচ্ছে বানিয়াজুরি পর্যন্ত আমরা ডিমগুলোকে বা এনিমেলগুলোকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। বাকিটা হচ্ছে আমাদের গ্রাহক নিয়ে যায়, বা আমাদের কাস্টমারগুলো ওইখানে এসে নিয়ে যায়। আমরা অনেকে আমাদের বলে যে আমাদের অন্য জেলায় পাঠাতে হবে। আসলে আজ পর্যন্ত আমরা ওইভাবে পাঠাই নাই, বা আপাতত হচ্ছে পাঠানোর চেষ্টা করি না। ইন ফিউচারে করতে পারি, সেটা আগে বলা যাচ্ছে না। এখন বর্তমানে হচ্ছে আমরা ঢাকা আরিচা মহাসড়কে আছি। আজকে সড়কটা হচ্ছে একদমই দেখা যাচ্ছে মোটামুটি ফাঁকা বলা যেতে পারে, যেহেতু তেমন একটা হচ্ছে গাড়ির ভিড় নেই সকাল সকাল যেহেতু। সো দুপুরের দিকে হচ্ছে একটু ভিড়টা বেড়ে যায়, আর বিকেলে বেলা তো কথাই নেই। অবশেষে আমরা প্রায় বানিয়াজুরি বাস স্ট্যান্ডে এসে পৌঁছিয়ে গিয়েছি। যদিও সামনে দেখা যাচ্ছে বানিয়াজুরি সাইনবোর্ডটা, রোদের কারণে হয়তো সুস্পষ্ট বা ক্লিয়ার বোঝা যাবে না। এটা হচ্ছে বানিয়াজুরি সাইনবোর্ড। আর এই মুহূর্তে হচ্ছে আমরা বানিয়াজুরি বাস স্ট্যান্ডে এসে পৌঁছিয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের স্থানীয় বাস স্ট্যান্ড বানিয়াজুরি। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন যদি আপনারা ইচ্ছে করেন। আমাদের এখান থেকে ঢাকা যেতে সর্বোচ্চ সময় লাগে 2.5 ঘন্টার মতো। মানে একদমই হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা। ঢাকার পার্শ্ববর্তী জেলা হচ্ছে মানিকগঞ্জ, আর মানিকগঞ্জেই হচ্ছে আমার বাসা। এখন অনেকেই কনফিউশনে থাকেন আমার বাসাটা আসলে কোন জেলায়। অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন। আমার বাসাটা হচ্ছে মানিকগঞ্জ, আর আমার বাস স্ট্যান্ড হচ্ছে বানিয়াজুরি। বানিয়াজুরি থেকে আমার বাসায় সর্বোচ্চ 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। আর অবশেষে হচ্ছে ভাইয়া এসে পৌঁছিয়ে গেছে একদম হচ্ছে টাইমিং মতো। আমিও আসছি, ভাইয়াও আসছে। পরবর্তীতে হচ্ছে ভাইয়ার কাছে আমরা ডিমগুলোকে ভালো করে বুঝিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমাদের আরেকটা ভাইয়া আজকে হচ্ছে আমাদের ঝিটকা থেকে, ঝিটকার আশেপাশে কোনো একটা জায়গা থেকে আসছে।
আমাদের থেকে 2টা খরগোশ নেওয়ার জন্য। যদিও ভাইয়া হচ্ছে আমার সাবস্ক্রাইবার, মানে আমার ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে তিনি দেখেছিল আমাদের কাছে খরগোশ আছে বা আমাদের কাছ থেকে ভালো কিছু পাবে সে আশা করেই কিন্তু আমাদের কাছে খরগোশ নেওয়ার জন্য চলে আসছে। যদিও ভাইয়ার বাসার কাছাকাছি কিন্তু একটা বড় হাট আছে যেখানে হচ্ছে ভালোই খরগোশ পাওয়া যায়। সো ভাইয়া হচ্ছে আমাদের থেকে নেওয়ার জন্য ইচ্ছে করছে, মানে পরবর্তীতে আমার সঙ্গে যখন যোগাযোগ করে বললো ভালো কিছু পাবো সেই আশা করেই কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছি, এ ধরনের কথা ভাইয়ের সঙ্গে হয়। আর আমরা সবসময় চেষ্টা করি সবাইকে ভালো কিছু দেওয়ার জন্য, যেন আমাদের র্যাবিট এগ্রোর নামটা আমরা ঠিক রাখতে পারি। আর আমাদের এই খরগোশটা হচ্ছে প্রেগনেন্ট, আগামী কয়েকদিনের ভিতর হচ্ছে বাচ্চা দিয়ে দেবে। যেহেতু এখন আমরা বিজনেস স্টার্ট করছি, এখন আমাদের কাছে প্রেগনেন্ট খরগোশ বা বাচ্চা খরগোশ এগুলো কোনো বিষয় না, সব ধরনের খরগোশই মূলত আমরা সেল করি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বিভিন্ন বয়সের খরগোশ আপনাদের দিতে পারবো, আশা করতে পারি। পরবর্তীতে হচ্ছে ভাইয়াকে আমরা একটু এগিয়ে দিয়ে আসলাম আমার বাসার সামনে, মানে এটা হচ্ছে আমাদের বোটতলা বাজার, একদমই হচ্ছে আমার বাসার সামনের বাজারটাই, এটা হচ্ছে বোটতলা বাজার। বানিয়াজুড়ি এসে যে কেউ বললেই বোটতলা বাজার সবাই কিন্তু মোটামুটি চিনতে পারে। আর প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু আমরা সেম কথাই বলে দেই, যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা এক্সচেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সবাই মূলত আমাদের কাছ থেকে শখ করেই নেয়।